দেখেন আজ সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি, কারণ আমার অফিসের উদ্দেশ্যের কিছু কাজ আছে। সে কাজগুলোকে আমি সারার পরে আমি আবার সুন্দরভাবে আমার কর্মস্থলে গিয়ে আমার কাজ কমপ্লিট করে বাসায় ফিরবো। এই উদ্দেশ্যে সকাল সকাল বের হয়ে গেছি। আপনাদেরকে আমি সে ভিডিও আজকে প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে যাবো ইনশাল্লাহ সেখানে সেখানে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি। যাই হোক, আপনাদের লতিফা আপা লতিফাস ব্লগে এখন আপনারা থাকবেন এই আশাটুকু আমি ব্যক্ত করি। যাই হোক, দেখেন আজকে আমি সকাল সকাল আমার অফিসের কাজে বের হয়ে গেছি, কারণ আমার কিছু ডিপিএস আছে, আমার এগুলো সব ক্লোজ করতে হবে। আমার সামনে ক্লোজিং, এই জন্য আমি আর কি রিক্সাতে উঠে এক জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখেন আমাদের রাজশাহী শহরটা যেখানে যেখানে যাবেন না কেন প্রত্যেকটা জায়গায় একটা দেখার মতো পরিবেশ। হ্যাঁ, দিনের থেকে আপনি রাত্রের রাজশাহীতে ঘুরবেন, দেখবেন অনেক ভালো। তো যাই হোক, আমি রিক্সাতে উঠেছি। ওঠার পরে ওই যে এখন আমি যাচ্ছি, এই যে দেখছেন যে সাইড থেকে যাচ্ছে আপনার হেলেনাবাদ গার্লস স্কুল। এটা হেলেনাবাদ গার্লস স্কুল। ওখান থেকে রিক্সাটা ক্রস করলাম। ক্রস করে আমি আগে সামনে যাব, একটা কাজ কমপ্লিট করব অফিসের। কমপ্লিট করার পরে কিন্তু আমি যাব ভদ্রা আবাসিকে। ওখানে আমার কিছু ক্লায়েন্ট আছে, তাদের সাথে কথাবার্তা বলবো। বলার পরে আমার ভাসুরের বাসায় আমি যাব। হ্যাঁ, তো দেখেন আমি এই জায়গাতে আমার কাজগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে অলরেডি আমি এখন অটোতে উঠে গেছি। এই যে আমি একটু ভদ্রায় যাব। আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আপনাদের রাজশাহীর আপা লতিফাস ব্লগ, লতিফা আপা এখন ভদ্রা যাচ্ছে, তার কিছু ক্লায়েন্ট আছে। ওখানে কাজগুলো আমি কমপ্লিট করব আমার অফিসের। করার পরে আমার ভাসুরের বাসায় আমি একটু যাব। আমার নাতি দুটো অনেক অসুস্থ, অনেক দিন ধরে বাচ্চা দুটো অনেক অসুস্থ। আমি শুনি, আমার জায়ের সাথেও কিছুক্ষণ আগে আমি সকালে কথা বলেছি। তো বাচ্চাগুলোকে দেখার উদ্দেশ্যে আমি ভাবির সাথে কথা বলেছি যে হ্যাঁ আমি আজকে আসছি। তো সেজন্য আর কি যাচ্ছি। দেখেন রাজশাহী শহরের আশেপাশে কত সুন্দর মনোরম দৃশ্য, আপনারা দেখলে চোখ জুড়িয়ে যাবে। দিনের বেলাতে যা দেখছি বা দেখাতে পারছি আপনাদেরকে, যদি রাত্রের দৃশ্য দেখাতে পারতাম তাহলে আপনারা দেখতে পেতেন, বা আপনারা জানেন অবশ্যই যারা রাজশাহীতে থাকেন বা রাজশাহীতে শিক্ষানগরী, হ্যাঁ যারা রাজশাহী থেকে পড়াশোনা করে চাকরির ক্ষেত্রে থাকে তারা কিন্তু জানে বুঝে, বা অনেকজনা কিন্তু অবশ্য রাজশাহীতে বেড়াতেও আসে। রাজশাহী ইজ দ্য গোল্ড সিটি, একটা দেখার শহর, সুন্দর। হ্যাঁ, যাই হোক, যেখানে আমাকে দেখলেন এটা রেল গেট। এখান থেকে এক আপা বেলিফুল মিষ্টান্ন ভাণ্ডার সামনের থেকে এক আপা উঠলেন আর কি, উনি আর কি তালাইমারির ওই সাইডে যাবেন। যাই হোক, সেই অটোতে উঠলো বলে আর কি কিছুক্ষণ অটোটা দাঁড়িয়েছিল। তারপরে এই যে আবার আমি সুন্দর আবার যাওয়ার পথে আপনাদের সাথে দেখাচ্ছি, কথা বলছি বা আপনাদের পরিচয় করে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি এই যে দেখেন রেশম ভবনের কাছে আমি চলে এসেছি। আশেপাশে কত সুন্দর মনোরম দৃশ্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ না চাইলে আসলে কোনোটাই করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন চাই বিধায় আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা ভিউ দেখানোর চেষ্টা করি, বা আমি দেখাতেও পারি। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। আর বিশেষ করে আমি আমার ভাসুরের বাসায় যাব, আগে একটু ক্লায়েন্টের ওখানে যাব, কাজ সেরে ভাসুরের বাসায় যাব। আপনারা দোয়া করবেন আমার ওই নাতি দুটো জানি সুস্থ হয়ে যায়। আমার ভাসুরের বাসায় যারা অসুস্থ আছে সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সুস্থ করে দেয়। এই যে আপাটা দেখেন, উনি রেলগেট থেকে উঠেছিলেন আর কি। তো আপাটা রেলগেট থেকে উঠেছিলেন। যাই হোক, আমি যাচ্ছি যেতে যেতে প্রায় ভদ্রার কাছাকাছি আমি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে আমি আর কি ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের লতিফা আপা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর আমি তো জানি যে আপনারা আপনাদের লতিফাস ব্লগ লতিফা আপাকে অনেক পছন্দ করেন, যার কারণে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাতে পারি। যাই হোক, আপনারা লতিফা আপার সাথেই থাকবেন, এটা আমার আবদার। আপনারা যত আমার সাথে থাকতে পারবেন বা আমাকে চাইবেন, আমার ভালোবাসার কাছে আসতে পারবেন, কিন্তু আমি সেই সূত্রেই আপনাদেরকে ছোট বড় ভিডিও দেখাতে পারবো। এরা অ্যাকচুয়ালি ভাই বোনেরা, আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় এই কারণে যে আমি চিন্তা করি কোথার থেকে কোথায় কেটে আমি আপনাদেরকে দেখাবো। কারণ যদি আমি কাটাকাটি করতে যাই অনেক ভিডিও হয়তো বা বোঝার মতো বা বোঝানোর মতো হবে না। এই জন্য আমার একটা তৃপ্তি আসে না, যার কারণে আমি ভিউগুলা সম্পূর্ণ তুলে ধরার জন্য, সম্পূর্ণ ভিউগুলা রাখার জন্য ভিডিওগুলো দিই। দেখেন এই যে
সুন্দর সুন্দর বাগান, কত সুন্দর রাস্তার চারিপাশ দিয়ে সুন্দর করে দেখেন ফুলের গাছ টাছ, এগুলো তো আপনারা সবাই জানেন রাজশাহী ইজ দ্য গোল্ড সিটি। আমি নিজে বলবো না আমার শহর বলে বা আমার জন্মস্থান বলে, বাইরের মানুষও কিন্তু এখানে বেড়াতে আসে। বা হচ্ছে আমাদের একটা কামরুজ্জামান পার্ক আছে, ওই পার্কে অনেকে পিকনিকের সময় শীতের সময় আসে, যে কোনো ব্যাপারে রাজশাহীতে এসে বেরিয়ে যায়। যাই হোক, আমি ভদ্রায় অলরেডি চলে এসেছি। এখন আমি হচ্ছে একটু ফলের দোকানে এসেছি, কারণ আমি নাতিগুলোকে দেখতে যাব, বাচ্চাদের জন্য আমি কিনে যাবো। কারণ এখন জানেন আপনারা সকলে ভাই বোন, বাচ্চারা আসলে চকলেট বা হচ্ছে আইসক্রিম ওদের খুব পছন্দ। কিন্তু আমি তো আজকে সেটা নিয়ে যেতে পারবো না, কারণ আমার নাতিগুলো অনেক অসুস্থ, তাদের তো এটা খাওয়ানো যাবে না। তো একটু ফলের দোকানে দাঁড়িয়েছিলাম, একজন ক্রেতা ছিলেন, এই জন্য আমি একটু ওয়েট করছিলাম। যাই হোক, উনি চলে গেলেন। এখন এই ভাইয়াটাকে আমি বলছি যে আমাকে একটু আপনি এই ফলটা দেন, মানে কমলা লেবু, আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাকে কমলা লেবু বেছে বেছে আর কি দিচ্ছেন। তো হচ্ছে যাই হোক, কমলাগুলো নিলাম নাতিদের জন্য, নিয়ে আর কি ভাইয়ার কাছ থেকে নিলাম, নিয়ে ওনাকে বললাম আপনি একটু কাটা মানে মেপে দেন। উনি আর কি মেপে দিচ্ছে, দিয়ে বললো আপা জাম নেবেন নাকি? বললাম না ভাইয়া, জাম তো আর নেবো না, বাচ্চাদের জন্য আমি এটাই নেবো, আপনি আমাকে এটাই দেন। তারপরে এই যে নেওয়াটা কমপ্লিট হলো, ওনাকে টাকা দিলাম। দেওয়ার পরে যে এখন একটু ওয়েট করছি রিক্সার জন্য। এত তীব্র গরম, বুঝতেই পারছেন রাজশাহী শহরে কত তাপমাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন যেন একটু রহমতের বৃষ্টি দিয়ে রাজশাহীটাকে একটু ঠান্ডা করে, এই দোয়া আপনারা সকলেই করবেন, আমিও করছি, আমিন। তারপরে হচ্ছে আমি হাঁটছি, হেঁটে হেঁটে দেখছি যে আশেপাশে কোনো রিক্সা আছে নাকি, কারণ ওই যে আপনার ভদ্রা আবাসিক এলাকা থেকে একটু ভিতরে আমার ভাসুরের বাসা, জায়গাটার নাম হলো মেহেরচণ্ডী চকপাড়া। আপনারা সবাই হয়তো চেনেন, অনেকেই চেনেন রাজশাহী শহরে যারা স্থানীয়। যাই হোক, রাজশাহীর একটা শিক্ষানগরী, সামনে ভার্সিটি, তো রাজশাহী ইউনিভার্সিটি। তো হচ্ছে আমি ওখানে ওয়েট করছি যে হচ্ছে আমি একটা রিক্সা পেলে রিক্সাতে করে আমি হচ্ছে ভাসুরের বাসায় যাব, কারণ একটু ডিস্টেন্স বললামই তো ভাই বোনের। আর প্রচণ্ড গরম, গরমে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। ভাসুর বাসা অনেকবার এসেছি, অনেক ভিউতে আপনাদেরকে দেখেছি, আপনাদের ভাইয়া ছিল সাথে। কারণ কোনো সময় হয়তো ওনার বাসায় এমনিও বেড়াতে গেছি, কোনো সময় ইফতারির দাওয়াতে গেছি, কোনো সময় ভাসুরকে দেখতে গেছি, মানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদের ভাইয়ার সাথেই ছিল। আজকে কিন্তু আমি অফিসের কাজে গেছি, আমি একাই এসেছি। হ্যাঁ, তারপরে যে নাতি দুটোকে দেখার জন্য এসেছি, কারণ ও বাচ্চা দুটো এত অসুস্থ। আমার জায়ের কাছে, ভাবির কাছে আর কি শুনলাম যে তারা অসুস্থ, যেন আমি যাইনি বিধায় আজকে আমি তাদেরকে দেখার জন্য আর কি রওনা দিয়েছি। আপনারা আমার সাথেই থাকবেন যতক্ষণ আমি থাকবো, এটা আমার হচ্ছে অনুরোধ ভাই বোনেরা। যাই হোক, এখন হচ্ছে রিক্সার অপেক্ষায় আছি, এদিক ওদিক তাকাচ্ছি, একটা রিক্সা পেলে অবশ্যই রিক্সাতে উঠে যাব। এই তো এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা রিক্সাও মিলিয়ে দিয়েছে। কিন্তু একটা দুঃখের কথা বলি, অ্যাকচুয়ালি রিক্সা যে চালক ছিলেন উনি অনেক বয়স্ক, কারণ বাবা বয়সী মানুষ, কারণ এরকম রিক্সাতে উঠতে অ্যাকচুয়ালি অনেক মায়া লাগে, খুব খারাপও লাগে, দ্বিধাদ্বন্দ্বে কাজ করে। হ্যাঁ, তারপর ওনাকে আমি যাই হোক ভাড়া যেটা হোক তার থেকে একটু মোটামুটি ধরিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একা মায়া করলে তো হবে না, আমাদের দেশবাসী সকলেই যদি এরকম মুরব্বিকে দেখে যদি রাস্তাঘাটে কোনো মানে তাদের ভিতরে সিম্প্যাথিক জাগে, তাহলে তারা যদি সে মুরব্বি দেখে যদি তাদের মায়া আসে, কিছু যদি ধরিয়ে দেয়, তাহলে তাদের জন্য অবশ্যই উপকার হয়। তো আমি বলবো আপনাদেরকে, যদি এরকম রিক্সা আপনারা বা কোনো যানবাহন ভ্যানওয়ালা হোক রিক্সাওয়ালা হোক এরকম ধরনের যদি পান, অবশ্যই কিছু দিবেন। তাদের এমন কিছু আহামরি উপকার হবে না, তারপরও যতটুকু আসবে এটাই মেলা, কিন্তু আমরা তো সেটা করি না। হ্যাঁ, যাই হোক, আমি ওদিকে আর নাই যাই। এখন দেখেন রাজশাহী ভদ্রা এলাকা, হ্যাঁ ভদ্রা আবাসিক এলাকা, দেখেন কত সুন্দর দৃশ্য। বলছি না, আমাদের রাজশাহী শহরের কোন জায়গায় যাবেন, যেখানে যাবেন রাজশাহী ইজ দ্য গোল্ড সিটি। হ্যাঁ, যেখানে যাবেন অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, দেখেন আপনারা, আমি অলরেডি রিক্সায় উঠে গেছি, উঠে আমি ওই যে বললাম না ওই চাচার রিক্সাতে উঠে আমি আর কি যাচ্ছি। এখন আমার ভাসুর কোন এলাকাতে থাকে, সে এলাকা আশেপাশে আসলে অনেকবার এসেছি রাজশাহীতে, অনেকবার এসেছি ভাসুরের বাসায়, কিন্তু এই ভিউগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তাই আজকে আমি মনে মনে ভাবলাম যে হচ্ছে আজকে প্রত্যেকটা ভিউ একটু আপনাদেরকে আমি দেখাবো, ভাসুরের বাসাটা যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হয়। তো দেখেন অলরেডি চলে এসেছি, জায়গাটার নাম হচ্ছে মেহেরচণ্ডী চকপাড়া। তো হচ্ছে আবাসিক এলাকা থেকে চলে এসেছি, এখন ওই মেহেরচণ্ডীর মধ্যে অলরেডি ঢুকে গেছি, এখন যাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখেন আশেপাশের ভিউগুলো আমি ক্যামেরা বন্দি করতে চাচ্ছি বা আপনাদের দেখাতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি ভুল করে থাকি কথার মাধ্যমে, দেখানোর মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যদি থাকে আমার, অবশ্যই আপনারা আপনাদের আপাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কাছে এটা আমার দাবি। হ্যাঁ, লতিফা আপা, লতিফাস ব্লগ, আপনারা চাইলেই কিন্তু আমি ভালো
ভালো ভালো নিত্য নতুন ভিডিও দেখাতে পারবো ভাই বোনেরা, না হলে তো পারবো না। তাহলে আমি কি করব, অবশ্যই আপনাদের কাছে আশাবাদী, তাই না বলেন? এটা ভালোবাসার ক্ষেত্রে, তাছাড়া তো অন্য কিছু না। আচ্ছা যাই হোক, অনেক গল্পই করলাম, মানে কথা বলতে লাগলে আমার তো অল্প কথাতে শেষ করতে পারি না, এই জন্যে আর কি আমার একটা যে আমি হচ্ছে কথা বলতে লাগলে দেখেন। তারপরে হচ্ছে আমি হলো এই যে ভাসুরের বাসায় অলরেডি চলে এসেছি। এই গলিটা দেখেন, এই গলিটাতে আমার ভাসুরের বাসা। হ্যাঁ, তো আমি হচ্ছে রিক্সাতে অলরেডি নেমে গেছি। আজকে বাসাটার ভিউ একটু আপনাদেরকে দেখাবো, হয়তো সম্পূর্ণ দেখাতে পারবো না, মনটাও ভালো না, শরীরটাও ভালো না, আমাকে দেখেও তো অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, এইভাবে মানুষকে জীবন যুদ্ধে মানে টিকে থাকতে হবে, ভালো মন্দ সব কিছু দিয়েই কিন্তু আসলে বেঁচে থাকতে হয়, তাই না বলেন? সেভাবে আপনাদের আপাও আছে, আপনারা পাশে থাকবেন, তাহলেই তো আমি ভালো থাকতে পারবো, এই আর কি। এখন আমি দেখেন প্রায় চলে এসেছি আমার ভাসুরের বাসাটা। এখন আপনাদেরকে একটু দেখাবো, একটু ভিউটা দেখাবো। দেখেন এই বাসা, এই বাসায় হচ্ছে ভাইয়ের বাসা। নিচতলা ভাড়া থাকে, নিচতলায় ভাড়া, উপরতলায় ভাইয়া থাকে, ভাবি থাকে, বাচ্চারা থাকে। এই পরিবারের জন্য প্রত্যেকেই দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। আমার ভাসুরের বাসার জন্য, পরিবারের জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন, আল্লাহ জানি তাদেরকে সকলকে সুস্থ করে দেয়। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর কাছে এই দোয়া করে আমি আজকে আমার ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।